আপনি কি জানেন একটি মাস আছে যেটা অনেক মানুষ অবহেলা করে, কিন্তু সেই মাসেই আমাদের আমল আল্লাহর দরবারে তুলে ধরা হয়। একটি মাস যা রমাদানের দরজায় দাঁড়িয়ে আছে, নাম তার শাবান। আজ আমরা জানব এই শাবান মাস আসলে কি, আর কেন এই মাস আপনার আমার জীবন বদলে দিতে পারে। শাবান মাস কি? শাবান হল রমাদানের আগের মাস। এটি হিজরি ক্যালেন্ডারের অষ্টম মাস। অনেকে ভাবে রমাদান এলেই আমল শুরু করব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতি নিতেন শাবান থেকেই। শাবান মাসের বিশেষত্ব: শাবান এমন একটি মাস যেটা মানুষ ভুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি এমন একটি মাস যেটা রজব ও রমাদানের মাঝখানে পড়ে, আর মানুষ এতে গাফিল থাকে। সহিহ নাসাই। এই গাফিলতির মাঝেই আল্লাহ বিশেষভাবে তাকিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি চিন্তা করুক সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে। সূরা হাশর আয়াত 18। এই আয়াত আমাদের শেখায় ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে, আর শাবান হল রমাদানের আগে সেই প্রস্তুতির সময়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। সহিহ বুখারী ও মুসলিম। কেন তিনি এত রোজা রাখতেন? কারণ এই মাসে মানুষের আমল আল্লাহর কাছে তুলে ধরা হয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তার আমল যেন ইবাদতের অবস্থায় তুলে ধরা হয়। আমরা কি করি? আমরা বলি রমাদানে ঠিক হয়ে যাব, কিন্তু শাবান এলে আমরা গাফিল থাকি। যখন প্রস্তুতি নেই তখন রমাদানও বদলাতে পারে না। এই শাবান আপনাকে ডাকছে গুনাহ ছাড়ার জন্য, নিয়ত ঠিক করার জন্য, আল্লাহর দিকে ফিরে আসার জন্য। হয়তো এই শাবান আপনার জীবনের শেষ শাবানও হতে পারে। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি প্রস্তুতি নেব, আমি বদলাতে চাই। হে আল্লাহ, আমাদের শাবান মাসকে আমাদের জন্য বরকতের মাস বানিয়ে দিন। আমাদের গাফিলতি ক্ষমা করুন। রমাদানের জন্য আমাদের প্রস্তুত করুন। আমাদের আমল কবুল করুন। আমিন। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যাতে অন্যরাও শাবান মাসের গুরুত্ব বুঝতে পারে।